সকলকে স্বাগত। নবম শ্রেণীর গণিতে এই ধরনের প্রশ্ন, ধারার এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অঙ্ক আমাদের অবজেক্টিভ প্রশ্নমালায় প্রচুর আসে। তো এই ধরনের প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি? এখানে প্রথম পদ কত আছে দেখে নাও, 1/√2 মাইনাস 1 প্লাস √2। এই ধারাটি কি করতে বলছে? সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। কি করতে বলছে? সাধারণ অনুপাত। আমরা প্রথম পদ কি জানি? a, আর সাধারণ অনুপাত কি? r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে প্রথম পদ কত আছে? 1/√2 প্রথম পদ কত সমান 1/, আচ্ছা a সমান 1/√2, a সমান 1/√2 নাকি? তারপর কি বলছে? সাধারণ অনুপাত r সমান আমরা কি জানি? দ্বিতীয় পদ কি করতে হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত বলো? -1 আর প্রথম পদ কেবল কত বলো? 1/√2। ক্লিয়ার? তাহলে দাও -1 দিছি গুণন, এটা যাবে উপরে √2 আর নিচে আসবে 1। তাহলে এই যে মাইনাস আছে না, মাইনাসে প্লাসে মাইনাস আর হচ্ছে √2। তাহলে কি হলো আমাদের বলো? এই যে সাধারণ অনুপাত বের করতে বলতে, সাধারণ অনুপাত আর সমান কত? -√2। এই ধরনের প্রশ্ন বিশেষ করে 9 এবং নবম এবং দশম শ্রেণীর জন্য এবং যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমরা যদি এখানে 3 হয় আর এখানে 3 হয়, বুঝছো? তাহলে এর মান কত, সাধারণ অনুপাত কত হবে বের করবে।